তো গাইজ আজকে হলো সেকেন্ড দিন কালী পুজোর, মানে আমি বেরোচ্ছি সেকেন্ড দিন আর কি বড় ব্লগের, কিন্তু আজকে কালী পুজোর 4 নম্বর দিন। আজকে হলো 23 তারিখ, ঠিক আছে? 20 তারিখ কালী পুজো আরম্ভ শুরু হয়েছিল, মানে কালী পুজো গিয়েছে 20 তারিখ, শুরু হয়েছিল কালী পুজো গিয়েছে 20 তারিখ। তো আজকে আবার বেরোচ্ছি সেকেন্ড দিন, 2 দিন মিলিয়ে ব্লগটা করছি। আজকে কোথায় কোথায় যাবো, কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আমি দাঁড়িয়ে আছি একদম বাড়ির সামনে, আর এখানে মাইক বাজছে, কিছু শুনতে পাচ্ছ কিনা জানি না। ও চলো আমার সাথে সবটা দেখতে থাকো। আর কালকে আমি বাড়ি চলে যাব, কালকেই হলো 24 তারিখ, কালকে আমার সকালে ফ্লাইট আছে, বাড়ি চলে যাব। তো কালী পুজোটা ভীষণ আনন্দ করছি এখানে, মোটামুটি ভীষণ আনন্দ করছি। চলো দেখতে থাকো। আর এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার একটা ননদের দিদি, ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। আমি এসব ড্রেস খুব পরি, খুব ভালো লাগে। চলো আমরা চলে এলাম দ্বিতীয় দিনের আরেকটা প্যান্ডেলে, এটাও কিন্তু ভূতের প্যান্ডেল। আর দ্বিতীয় দিনের এটা ফার্স্ট প্যান্ডেল, ভূতের প্যান্ডেল। আর ভূতগুলা দেখো এখানে হাত নাড়াচ্ছে, ভূতগুলো চিল্লাচ্ছে। হ্যাঁ ওই দেখো ভূত, ভূতের পা দেখা যাচ্ছে। এখানে ভূত দেখতে না এসে বরং ওখানে জঙ্গলে ঢুকে গেলে ভালো হতো, ঠিক না? আজকে আনফরচুনেটলি ম্যাচিং হয়ে গেছে আমার দুজনে। বোঝা যায় না। ভূতের যে প্যান্ডেলটা দেখলাম আমি, রীতিমতো ভূতকে ধমকিয়ে তারপরে, কারণ গায়ের উপরে উঠে ভয় দেখায় এমন। মানে আমি আগে একটু টুকটাক জিজ্ঞেস করে নিয়েছি যে কি হয় ভিতরে, তারপরে রীতিমতো ভূতকে ধমকিয়েছি। এই ভূত না দেখে বরং এখানে কাছাকাছি একটা ইয়ে আছে, আর কি বুক লাইব্রেরি আছে ভূতের, ওখানে গিয়ে যদি তাহলে সবচেয়ে লেটেস্ট হবে, মানে ফিট হয়ে যাবে পুরো, অরিজিনাল ভূত দেখলে ভালো। আমরা চলে এলাম সেকেন্ড প্যান্ডেলে, এটা হলো কুলপুকুর কালী মায়ের মন্দিরের একদম সামনেই প্যান্ডেলটা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলগুলো কিন্তু একদম বাড়ির কাছাকাছি, দূরে আর কোথাও যায়নি আজকে, একদম কাছাকাছি প্যান্ডেলগুলো দেখছি। প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে, মাকে ভীষণ মিষ্টি লাগছে দেখো। তারপর চলে এলাম মিষ্টি দোকানে মিষ্টি নেওয়ার জন্য, পরের দিন তো ফ্লাইট বাড়ি যাব, তার জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। আমরা আছি এখন কেশবদের বাড়ির একদম সামনে দরজায় বসে, একটু চাউমিন অর্ডার করেছি, চাউমিন খাবো। আজকে কোনো রেস্টুরেন্টে যাবো না, টাইম নেই হাতে। তো একটা এমনিতে রোডের উপর স্ট্রিট ফুডে একটা খাবো, একদম কেশবদের বাড়ির ওয়ালটা, কেশবদের বাড়ির ওয়াল, এখানে খাবো আজকে। কেশবদের বাড়ির সামনে বসে চাউমিন খাচ্ছি আমি, এই বাড়ির ওয়াল। ভালো না, খারাপ না। এটা হলো 3rd নাম্বার প্যান্ডেল, এটা হয়তো মিনি ব্লগে আমার দেখেছো। এই প্যান্ডেলটা তো একদম বাড়ির পাড়ার প্যান্ডেল, পুরো একদম পাড়ার সামনে, পাড়ার ক্লাবের প্যান্ডেল, একদম বাড়ির সামনে এখন চলে এসেছি, এখানেই থাকবো। এই ক্লাবে কিন্তু আজকে 4-5 দিন ধরে অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে, আর ওই দিন ছিল অর্কেস্ট্রা। এটা হলো আমাদের পাড়ার পুজো, একদম পাড়ার ক্লাবের পুজো।
এখন ক্লাবে আছি, ক্লাবে থাকবো 10টা বাজে। দেখো আমরা দুজন সেম সেম জুতো পরেছি, দেখো সেম সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, সবাই ভালো আছো তো? দুর্গা পুজো কালী পুজোতে মজা হয়েছে? এবার একটু ফাটিয়ে নাচ হবে তো? সবাই সুন্দর করে শাড়ি পরেছিলে অষ্টমী দিন? ভালো লাগছিল নিশ্চয়ই? গোল প্রিন্টের শাড়ি পরে বলিয়া হাতে এই বছর দিওয়ালি কেমন কাটলো বলো? ভীষণ ভালো। এখনো আর একদিন বাকি। একদিন বাকি, বাট আমি তো চলে যাবো। লাস্টের দিনটা রাখি খুব স্পেশাল হয়, বুগি বুগি মানে আইটেম মানে আমার ঘামিয়ে টামিয়ে অবস্থা খারাপ হয়ে আছে। এখন বাজে 11:30 12টা বাজে, তো বাড়িতে যেতে হবে। তো ভিডিওটাকে লাইক শেয়ার করো। বাই, গুড নাইট। গুড নাইট।